ওয়েলকাম স্টুডেন্ট। 2024-25 শিক্ষাবর্ষে মাইনরিটি স্টুডেন্টদের জন্য ঐক্যশ্রী ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটি আজ দেখাবো। আজ যে ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব সেটি হলো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, অর্থাৎ ঐক্যশ্রী পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ছাত্রছাত্রীরা কিভাবে করবে। তোমরা তোমাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে কিন্তু সহজেই এটি করতে পারবে। প্রথমে তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে ওই ঐক্যশ্রী লিখে সার্চ করবে, wbmdfcscholarship.in ক্লিক করবে। এই ওয়েবসাইটে যাওয়ার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা পৌঁছে যেতে পারবে। তাহলে এখানে ক্লিক করলেই এমন পেজটি তোমাদের সামনে ওপেন হবে। এখান থেকে এই যে স্টুডেন্ট এরিয়া, এই স্টুডেন্ট এরিয়ায় তোমাদেরকে ক্লিক করতে হবে। ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এটিতে তোমরা ক্লিক করবে। তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে, তোমরা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে এমন একটি পেজ চলে আসবে। এখানে প্রথমে এই যে স্টেট, এটি কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে ডিস্ট্রিক্ট, এটিও কিন্তু এখানে চলে আসবে, কারণ আমরা এর আগে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিয়েছি। তোমাদেরকে এবার এখান থেকে এই ব্লক না মিউনিসিপ্যালিটি, এই দুটো থেকে তোমাকে একটিকে চুজ করে নিতে হবে। যদি তোমরা ব্লকে হও ব্লক, না হলে মিউনিসিপ্যালিটি। যদি মিউনিসিপ্যালিটি চুজ করো তাহলে এখান থেকে ড্রপ ডাউন থেকে কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটি তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। যদি ব্লক সিলেক্ট করে থাকো, এই ড্রপ ডাউনে ব্লকের লিস্টগুলো চলে আসবে। তোমরা এখান থেকে তোমাদের নিজেদের ব্লকটি চুজ করে নেবে। এরপরে এখানে এই ঘরটিতে তোমাদের প্রথম নাম বা ফার্স্ট নাম লিখে দেবে। যদি মাঝখানের নাম কিছু থেকে থাকে তাহলে এই ঘরটিতে বসাবে, এবং শেষ ঘরটিতে পদবী বা লাস্ট নামটি বসিয়ে দেবে। এখানে তোমাদের বাবার নাম বসাতে হবে, এখানে তোমাদের মায়ের নাম বসাতে হবে। তোমরা মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে রিলিজিয়ান বা ধর্ম, এখান থেকে তোমাদের নিজেদের ধর্মটি এখানে সিলেক্ট করে নিতে হবে। হিন্দু ছাড়া আর যে কোনো ধর্মের ছাত্রছাত্রীরা কিন্তু এই স্কলারশিপ পাবে। তাহলে এখানে ড্রপ ডাউন থেকে তোমাদের যে ধর্মটি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে এখানে জন্ম তারিখ, তোমাদের জন্ম তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। একটি সচল মোবাইল নম্বর কিন্তু এখানে বসিয়ে দেবে। তোমাদের নিজের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এখানে একবার বসাতে হবে। একই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর কিন্তু আরও একবার বসাতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে দুবার তোমাদেরকে এন্ট্রি করতে হবে। এরপরে ব্যাংকের আইএফএস কোডটি এই ঘরটিতে বসিয়ে দেবে। এরপরের যে অপশানটি রয়েছে সেটি হলো নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে এই ড্রপ ডাউন থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কার নামে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে। নিজের নামে থাকলে সেলফ, বাবার নামে থাকলে ফাদার, অনেকগুলো ড্রপ ডাউন থেকে পাবে। যেহেতু নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট, তাই এখানে তোমরা কিন্তু সেলফ করে দেবে। পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু নিজের অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট দেবে না। এখানে সেলফ দিলেই নিজের নাম চলে আসবে। এখান থেকে যদি ফাদার সিলেক্ট করা হয় তাহলে বাবার নাম, মাদার সিলেক্ট করলে কিন্তু মায়ের নাম এখানে চলে আসবে। এরপরে এই ঘরটিতে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এই নিচের এই ঘরে এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এই সাবমিট অ্যান্ড প্রসিড এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এমন পেজটি খুলে যাবে। এখানে কিন্তু তোমরা যে যে তথ্যগুলো দিয়েছো সেই তথ্যগুলো কিন্তু সব তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের বিদ্যালয়টি যে জেলায় অবস্থিত সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তোমাদের বিদ্যালয়টি ব্লকে না মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবে। যদি ব্লকের আন্ডারে হয় তাহলে কোন ব্লকে, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় তাহলে কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে, সেটি কিন্তু এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা কারেন্ট ইনস্টিটিউশন নেম, এখানে কিন্তু ড্রপ ডাউনে তোমাদের বিদ্যালয়ের নাম চলে আসবে। এই ড্রপ ডাউন থেকে তোমাদের বিদ্যালয়ের নামটা সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা কোন ক্লাসে পড়ো, যদি 11 হয় তাহলে এখানে 11 সিলেক্ট করবে, 12 হলে 12, যদি 12-এর পরে অন্য কোনো কোর্স করে থাকো এখানে ড্রপ ডাউনে প্রচুর কোর্সের নাম দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, অর্থাৎ নেম অফ দ্য লাস্ট এক্সাম পাসড, এই ঘরটিতে তোমরা লাস্ট কোন ক্লাস পাস করেছো। যদি 11 হয় তাহলে এখানে 10 লিখতে হবে, যদি 12 হয় এই ঘরে 11 লিখতে হবে, আর যেহেতু বিএ তাই এখানে কিন্তু এই 12 সিলেক্ট করে নিতে হবে। এরপরে
এই যে লাস্ট যে ক্লাসটা তোমরা পাস করেছো কোন বোর্ড বা কাউন্সিলের আন্ডারে, সেটি তোমাদের এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। এই লাস্ট যে পাস করেছো সেটি কত সালে পাস করেছো এই ঘরটিতে সেটি বসিয়ে দেবে, এবং কত পার্সেন্টেজ নম্বর পেয়েছো এখানে কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এরপরে পরিবারের বার্ষিক আয় কত এটি কিন্তু এখানে বসাতে হবে। 2,50,000-এর বেশি হলে কিন্তু স্কলারশিপের জন্য যোগ্য হবে না। ইমেল আইডি কিন্তু এখানে বসাতে হবে। এরপরে তোমাদের নিজেদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই পাসওয়ার্ডটি কিন্তু একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করে নিতে হবে। তোমরা তোমাদের নামের প্রথম অক্ষরটি বড় হাতের দিতে পারো, তারপরে বাকিগুলো সব ছোট হাতের দেবে, তারপরে @ বা হ্যাশ এই ধরনের স্পেশাল ক্যারেক্টার বসাবে। এরপরে সংখ্যার জন্য তোমাদের জন্ম তারিখটি এখানে বসিয়ে দিয়ে তোমরা এই ধরনের পাসওয়ার্ড কিন্তু তৈরি করে নিতে পারো। যে পাসওয়ার্ডটি এখানে তৈরি করেছো সেই পাসওয়ার্ডটি আবারও নিচের ঘরে বসাতে হবে। বসানোর পরে এই সাবমিট অ্যান্ড প্রসিড এই ঘরটিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু দেখিয়ে দেবে যে তুমি কোন স্কিমের আন্ডারে পড়েছো। এই ঐক্যশ্রীর মধ্যে অনেকগুলো স্কিম কিন্তু রয়েছে, যেমন প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক। এই পোস্ট ম্যাট্রিকের মধ্যে আবার রয়েছে টিএসপি, SBMCM, এই ধরনের অনেকগুলো স্কিম রয়েছে। তুমি যে স্কিমের আন্ডারে পড়বে এখানে কিন্তু তোমাকে দেখিয়ে দেবে। এবার যদি তুমি এটাই সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তোমাকে কন্টিনিউ করতে হবে, নাহলে তোমাকে ক্লোজ করে বেরিয়ে যেতে হবে। তাহলে 60% নম্বর পেলে SBMCM বা স্বামী বিবেকানন্দ স্কিমের জন্য এলিজিবল, অর্থাৎ এক্ষেত্রে স্কলারশিপের পরিমাণটি একটু বেশি, 12,000 টাকা। নম্বরের পার্সেন্টেজের উপরে তোমাদের এখানে কিন্তু কোন স্কলারশিপের জন্য তোমরা এলিজিবল সেটি এখানে তোমাদের শো হবে। তোমরা এবার কন্টিনিউ করে এগিয়ে যাবে। যে কনগ্রাচুলেশন, তোমাদের একটি আইডি কিন্তু তৈরি হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন আইডিটি তোমরা একবার খাতায় লিখে রাখবে। যদি মোবাইল থেকে করো তাহলে তোমরা একটি স্ক্রিনশট মেরে রাখতে পারো, যদি ল্যাপটপ কম্পিউটার থেকে করো তাহলে সঙ্গে সঙ্গে একটি প্রিন্ট কপি নিয়ে রাখবে। এরপরে এই লগইন এই অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এমন পেজ খুলে যাবে। এর আগে যে তোমরা এই অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছো সেই আইডিটি তোমাদেরকে লিখে রাখতে বলেছিলাম, সেই আইডিটি এবার এই ঘরটিতে এই যে ইউজার নেমের ঘরে বসাতে হবে। বসানোর পরে যে পাসওয়ার্ডটি তোমরা তৈরি করেছিলে সেই পাসওয়ার্ডটি এই ঘরে বসাবে। একাডেমিক সেশন এখানে 24-25 থাকবে। যদি না থাকে তোমরা এখানে ক্লিক করে ড্রপ ডাউন থেকে 24-25 সিলেক্ট করে নেবে। ড্রপ ডাউন থেকে তোমাদের নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। এই ক্যাপচা কোডটি এই নিচের ঘরে বসানোর পরে এই লগইন যে এই অপশনটি রয়েছে এটিতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা যে মোবাইল নম্বরটি দিয়েছো সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। এই ঘরে ওটিপিটি বসিয়ে এই নিচে সাবমিট এটিতে ক্লিক করে দেবে। এমন একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। এই যে ফর্ম ফিল আপটি হবে এটি কিন্তু 4টি ধাপে হবে। প্রথমে তোমরা এই যে বেসিক ইনফরমেশন এটিতে ক্লিক করবে, না হলে এই যে বাঁদিকে বেসিক ইনফরমেশন এখানে ক্লিক করলেও হবে। ক্লিক করলেই কিন্তু এমন পেজটি খুলে যাবে। খুলে গেলে এখানে কিন্তু তোমার নাম দেখাবে, তোমার জন্ম তারিখ দেখাবে, তুমি যে ইমেল আইডিটি দিয়েছো সেই ইমেল আইডি দেখাবে, মানে তুমি যা যা পূরণ করেছিলে সেগুলো সব দেখাবে। এর মধ্যে তোমাকে পূরণ করতে হবে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস, এটি কিন্তু আগে আমরা পূরণ করিনি। পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ঘরে এখানে তোমাদের গ্রামের নাম বসিয়ে দেবে। এখানে এই পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম বসাবে। এখানে পুলিশ স্টেশন বা থানার নাম বসাবে। এখানে পিনকোডটি বসাবে। যদি তোমাদের এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই ঘরটিতে চেকমার্ক করে দিতে হবে। চেকমার্ক করে দিলেই এই নিচের ঘরগুলো কিন্তু সব এই উপরে যা তুমি পূরণ করেছো তেমনই হয়ে যাবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় এখানে চেক বক্সে চেক করার দরকার নেই। তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটি হবে সেটি এখানে তোমরা বসিয়ে দেবে। এরপরে এই ঘরটিতে তোমাদের আধার কার্ড নম্বর বসাতে হবে। এই আধার কার্ড নম্বরটি নিচের ঘরে আরও একবার বসাতে হবে। ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দেবে। এরপরে তোমরা অন্য কোনো স্কলারশিপ আর পেয়েছো কিনা এখানে ড্রপ ডাউন থেকে ইয়েস বা নো করতে হবে। তবে তোমাদেরকে বলবো এটা সবসময় নো করবে, কারণ অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকলে কিন্তু আর এই স্কলারশিপ পাবে না। এরপরে এই নিচে এই যে চেক বক্সটি পাবে চেক বক্সটিতে চেক করে দেবে।
বা টিক চিহ্ন মেরে দিয়ে এই সাবমিট অ্যান্ড প্রসিড এটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে একাডেমিক ইনফরমেশন, প্রিভিয়াস বা পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ এই বছরের আগে গত বছর তোমরা কোন বিদ্যালয়ে পড়াশোনা করতে এখানে কিন্তু সেই নামটি লিখে দিতে হবে। এরপরে গত বছর কোন ক্লাসে পড়তে, যদি 10-এ পড়ো তাহলে 10, 11-এ পড়লে 11, 12-এ পড়লে 12, এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। গত বছর যে বোর্ড বা কাউন্সিলের আন্ডারে ছিলে সেটি কিন্তু এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবে। পূর্ববর্তী সালটি এখানে বসিয়ে দিতে হবে, কত পার্সেন্ট নম্বর পেয়েছিলে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপরে প্রেজেন্ট স্কুল অর্থাৎ বর্তমান স্কুলের নাম, বর্তমান স্কুলের নাম এখানে কিন্তু থাকবে, কারণ আগে একবার পূরণ করেছি, যদি না থাকে তবু একবার লিখে দেবে। এরপরে কারেন্ট ক্লাস, কারেন্ট স্টাডি ইয়ার, এগুলো সব থাকবে। এখান থেকে এই আর ইউ হোস্টেলার, এখান থেকে যদি তুমি হোস্টেলে থাকো ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। এখন কোন কাউন্সিল বা বোর্ডের আন্ডারে তোমরা পড়াশুনো করছো সেটি এইখানে এই ঘরের ড্রপ ডাউনে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। এই কোর্সটি করতে তোমাদের কত সময় লাগবে, অর্থাৎ যদি তোমরা 11 বা 12-এ পড়ে থাকো এটি তোমাদের 2 বছর সিলেক্ট করতে হবে। যে সময় তোমাদের লাগবে এই ঘরটিতে সিলেক্ট করে নেবে। এরপরে সাবমিট অ্যান্ড প্রসিড এটিতে ক্লিক করে দেবে। সাবমিট অ্যান্ড প্রসিড করলেই এবার তোমাদেরকে নিয়ে চলে যাবে এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে। এগুলো সবই কিন্তু পূরণ করা থাকবে, কারণ আগে একবার পূরণ করেছো, যদি না থাকে আর একবার করে বসিয়ে দেবে। এখানে চেক মার্কে চেক করে দেবে। এরপরে সাবমিট অ্যান্ড প্রসিড এটিতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমাদের কিন্তু চলে আসলো আপলোড ডকুমেন্টস। ভালো করে খেয়াল করবে, পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস? প্রথম হলো ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা, মার্কশিট, স্কুল বা কলেজের যাচাইপত্র আপলোড করতে হবে, অর্থাৎ স্কুল থেকে একটি সার্টিফিকেট ভেরিফিকেশন ফরম্যাট কিন্তু তোমাদেরকে একটি আপলোড করতে হবে। আর ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই গেজেটেড অফিসারের কাছ থেকে পেতে হবে। এই যে ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করবে এটি কিন্তু 100 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। 100 কেবির কম হলে হবে না, 300 কেবির বেশি হলে হবে না। তোমরা ব্যাংকের পাসবই, মার্কশিট, স্কুল বা কলেজের যে ভেরিফিকেশন ফরম্যাট এবং ইনকাম সার্টিফিকেট এগুলো আগে থেকে কিন্তু স্ক্যান করে রাখবে। ইনকাম সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে? গেজেটেড অফিসার মানে হলো বিডিও, এসডিও, এমন ধরনের অফিসার, তাদের কাছ থেকে পেতে গেলে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে এই ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবে তার ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, বা সেই ভিডিওটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে এই চুজ ফাইলে গিয়ে প্রথমে ব্যাংকের পাসবইটি এখান থেকে চুজ করে নেবে, তারপর আপলোড করে দেবে। এরপরে মার্কশিটটি চুজ করে নিয়ে আপলোড করে দেবে, স্কুল কলেজের ভেরিফিকেশন ফরম্যাটটি নিয়ে আপলোড করবে এবং ইনকাম সার্টিফিকেট নিয়ে আপলোড করে দেবে। আপলোড করার পরে এই যে প্রসিড, এই প্রসিড অপশানটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা যে ফর্মটি পূরণ করেছো সেই ফর্মটি তোমাদের সামনে কিন্তু ওপেন হবে। এরপরে এই একদম শেষে এসে এখানে 3টি চেক বক্স তোমরা দেখতে পাবে। এই চেক বক্সগুলিতে তোমাদেরকে চেক মার্ক বা টিক মার্ক মেরে দিতে হবে। ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এটিতে তোমরা ক্লিক করে দেবে। এই ভেরিফাই অ্যান্ড লক করলে তোমরা কিন্তু এটি আর এডিট করতে পারবে না। তাহলে ভালো করে দেখে নেবে, যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা এই ভেরিফাই অ্যান্ড লক করে দেবে। লক করলেই তোমাদের সামনে এমন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটিতে এই প্রিন্ট অ্যাপ্লিকেশান, এখানে তোমরা ক্লিক করে এই যে ফর্মটি সেটি তোমরা ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারো। এই যে ফর্মটি তোমরা ডাউনলোড বা প্রিন্ট করলে এটি 1 কপি তোমাদের কাছে অবশ্যই রেখে দেবে, আর 1 কপি তোমরা নিয়ে বিদ্যালয়ে জমা দেবে। এই বিদ্যালয়ে যখন জমা দেবে এর সঙ্গে 1 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ফটো দেবে, সঙ্গে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, তোমাদের মার্কশিটের জেরক্স, তোমাদের ইনকাম সার্টিফিকেট এটি কিন্তু অরিজিনাল দিতে হবে, এবং স্কুলের যে ভেরিফিকেশান যে ফরম্যাট সেটিও এর সঙ্গে অ্যাড করে দেবে। আর সঙ্গে তোমাদের ব্যাংকের পাসবই এবং আধার কার্ডের জেরক্স ও এই ফর্মের সঙ্গে দিয়ে বিদ্যালয়ে তোমরা জমা করে দেবে। এই সমস্ত কাগজপত্র না থাকলে বিদ্যালয় কিন্তু তোমাদের এই ফর্মটি ভেরিফিকেশন করবে না, আর ভেরিফিকেশন না করলে তোমরা কিন্তু এই স্কলারশিপের টাকা পাবে না। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।
সকলেই ভালো থাকবে।